কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিনটা কি করব সবাই শেয়ার করব। আর দেখতেই পারলে নতুন বছরের সকালটা কেমন কুয়াশায় ভর্তি, আর ভীষণ ভালো লাগছিল, আর ঠান্ডাও পড়েছিল বেশ। আর দেখো সকালবেলা চলে আসলাম ফ্রেশ হয়ে এই যে চাউমিন বানাতে। দেখো আমি এখানে আলু আর বাঁধাকপি নিয়েছি, নিরামিষ চাউমিন করব, এখানে কোনো ডিম দেবো না আমি চাউমিনে। তারপর দেখো মা এখানে রান্না করছে, আমার পাশে বসেই ওখানেই রান্না করছিল, আর আমি ভেতরটায় এখানে চাউমিন করছিলাম। মা উনুনে রান্না করছে আর আমি এই যে গ্যাসে চাউমিন ভাজছিলাম। তো দেখো চাউমিনগুলো না কেমন দলা দলা হয়ে গেছে, যার জন্য আমি হাতে ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি। সিদ্ধ করার পরে এরকম দলা দলার মতো হয়ে গেছে, আর আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তারপর দেখো চাউমিনে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, আর চাউমিনে কিন্তু আমি কোনো রকমভাবে ডিম এবং পেঁয়াজ দিইনি, একদম নিরামিষ চাউমিন করেছি। আর আমি খাবো বলেই, আর আমার ডিম পেঁয়াজ খেতে একদমই ভালো লাগছে না আজ, যার জন্য আমি কোনো রকমভাবে ডিম এতে দিইনি। তারপর আমার চাউমিন রেডি হয়ে গেছে, আমি খেয়ে দেখলাম, কিন্তু বেশ ভালো হয়েছিল, বাট একটু লবণ হয়ে গেছিলো। তো ওটা কোনো ব্যাপার না, বেশি হয়নি, সামান্য একটু হয়েছিল। আমি যে পরিমাণ লবণ খাই তার থেকে একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু খাওয়া যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। আমার মা খেয়েছে, মা খেয়েও বললো বেশ ভালোই হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চাউমিন খেতে খেতে মা বলছিল মাঠে গিয়ে মটর শাক তুলে আনতে। তারপর তো আমরা খাওয়া শেষ করে আমি আর আমার দাদার মেয়ে দুজনা মিলে মটর শাক তুলতে গেলাম। তো আমি কিন্তু আমাদের এই জমিতে মটর শাক তুলতে আজ ফার্স্ট যাচ্ছি, জানি না কেমন মটর শাক হয়েছে, চলো তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে যে মটর শাকগুলো কেমন হয়েছে। আর আমাদের এখানে যেতেই এই জায়গাটা দেখো, আজ রাতে ছেলেপেলে পিকনিক করেছে। তো আমি সেটা দেখছিলাম যে এরা কোথায় রান্না করেছে, কিন্তু এরা অন্য জায়গা থেকে রান্না করে এনে এখানে খেয়েছে, আর সারা রাত এখানে গান শুনেছে। তারপর দেখো এই যে মটর শাকের জমিতে চলে আসলাম, আর দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল মটর শাকের জমিটা, এত সবুজ। আর মটর শাকের পাশের ওই পাশের জমিতে লাগিয়েছে সর্ষে। সর্ষে বাগানও দেখতে ভীষণ ভালো লাগছিল, আর বলছিলাম যে সর্ষের বাগানে এসে ছবি তুলবো। তারপর দেখো এখানে মটর শাকগুলো তুলতে কিন্তু বেশ ভালো লাগছিল, এত কচি কচি আগা, ভীষণ ভালো লাগছিল তুলতে, মট মট করে ভেঙে যাচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, আর আমার তো মটর শাক খেতে ভীষণ ভালো লাগে। জানি না কার কার ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্য মটর শাক অনেকেই পছন্দ করে না, কেননা মটর শাক একটু তিতো তিতো লাগে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে মটর শাক খেতে। আর মটর শাক কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, হালকা মাছের ঝোলে খায়, মটর শাক সিদ্ধ খায়, মটর শাক ভাজা খায়, মটর শাক মাছ দিয়ে ঘন্ট খায়। আমার কিন্তু যেভাবেই রান্না করো না কেন, আমার ভীষণ ভালো লাগে এই শাকটা। তো বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে। সেটা হচ্ছে আজকে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে একটা স্ট্যাটাস দিয়েছে 2023 সালটা তার কাছে অনেক খারাপ, আর অনেক কিছু লিখেছে। তো তার কাছে হয়তো খারাপ হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু 2023 সালটা খুবই স্পেশাল। কেননা 2023 সালেই আমার হাজব্যান্ড একটা কর্মজীবনে গেছে। গত 4 বছর ধরে ও বেকারত্ব জীবনে ছিল বিয়ের পর। আর একটা ছেলে বিয়ের পর বেকারত্ব জীবন যে কতটা কষ্টের, সেটা যারা বেকারত্ব আছে তারাই বুঝতে পারবে। আর একটা মেয়ের ক্ষেত্রেও তাই, যে তার স্বামী যদি বেকার থাকে, মানুষের নানান কথা, নানান সমালোচনা শুনতে হয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকের কাছ থেকে। তো সেটা কিন্তু খুবই দুঃখের, খুবই খারাপ লাগে শুনতে। তো ও যেহেতু একটা কর্মজীবনে গেছে, যার জন্য আমার কিন্তু এই সালটা খুবই স্পেশাল আমার কাছে, অনেক বড়। কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। আমার কিন্তু কাছে কিন্তু 2023 সালটা খুবই স্পেশাল একটা সাল। আর
জানি না 2024টা কী হবে, তবে আশা করছি 2024 সালটাও যেন আমার কাছে খুবই ভালো কাটবে, এরকমই একটা আশা করি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবার জীবনেই যেন 2024 সালটা খুবই ভালো কাটুক। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সবাইকে টাটা।